আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে সে কিছুই খাবে না, তার এক্সাম চলছে, তো কিছুই খেয়ে যাবে না। বলছিল ঠিক আছে, আমাকে একটা টোস্ট দাও আর এক গ্লাস দুধ দাও, আমি সেটাই খেয়ে যাই। তো তাই আর কি তাকে করে দিচ্ছিলাম। আর এদিকে তাকে রেডিও করে দিয়েছি, সে একাই চলে যাবে। আজকে আর আমি যাব না, বুড়ি উঠে গিয়েছে। তো বলে দিয়েছি সিকিউরিটি ভাইয়ারা যারা আছে ওনাদেরকে আগে থেকে বলে দেওয়া আছে যেন বাইরে যেতে না দেয়। যখন ড্রাইভার আঙ্কেল আসবে তারপরে আর কি নিয়ে যাবে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আহ, বুড়ি দাদাকে টাটা দিচ্ছিল আর কি, বিদায় বলে দিচ্ছিল। তো এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার দেয়া একটা লাইক আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামনের এই কাজগুলো করে নিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আর কি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, সেগুলো ছাদে দিয়ে এসছি শুকাতে। আর এখন আর কি সকালের জন্য যে নাস্তাটা বানাবো সেগুলো রেডি করে নিচ্ছি। বাড়ি থেকে লাল আটা নিয়ে এসেছিলাম, তো চেলে রাখা হয়নি, আবার আর কি কন্টেনারে ওঠানো হয়নি, এখন আর কি উঠিয়ে নিলাম। আর আজকে আর কি অল্পই কিছু রুটি বানাবো, মানে এখনকার জন্য, আর কিছুটা রেখে দিব। বিকেলে যেহেতু আবার নাস্তার জন্য লাগে আমাদের, তো সেজন্য আর কি একটু বেশি করে খামির করে নিচ্ছি। গত ভিডিওতে আমার মানে কথাগুলো নিয়ে বা আমার মন খারাপ নিয়ে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর করে আমাকে সান্ত্বনা দিয়েছেন বা বলেছেন। উম, তো যাই হোক, আমি সে সকল সব মানে আপুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আর তাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। প্লিজ আপুরা, আপনারা এভাবে করেই আমার সাথেই থাকবেন সব সময়, তাহলে হয়তো আমি মানসিকভাবে ভেঙে পড়ব না। কারণ আমি দেখেছি অনেক আপুদের ভিডিওতেই এরকম হয়। অনেক আপুদের ভিডিওতে ব্যাড কমেন্ট আসে, কিন্তু আমি আসলে আশা করিনি এরকম হবে। তারপরেও হয়েছে। আহ, আর সেটা ব্যাড কমেন্ট কি না আসলে ডিরেক্টলি এভাবে বলাও ঠিক না। কারণ সেটা আমি বলবো উনি আমার শুভাকাঙ্ক্ষী, কারণ উনি আমাকে একটু সচেতন করে দিয়েছেন। এরপরে উনি কিন্তু খুব যত্ন সহকারে আমার সবগুলো ভিডিওই দেখেছেন, যার জন্য কিন্তু উনি বলতে পেরেছেন আমার ভিডিওর কথা। নইলে কিন্তু বলতে পারতেন না যে আমার ভিডিও সবগুলো ভিডিওই ওরকম বা কি। উনি হয়তো খুব যত্ন সহকারে আমার সবগুলো ভিডিও দেখেছেন, এজন্যই আর কি বলেছেন। তো আমি তার উপরে রাগ করিনি, একটু কষ্ট হয়েছিল আমার যে আসলে আমি যেটা করছি না সে বিষয়ে বললে আসলে একটু খারাপ লাগেই। আহ, আমি ওনার উপরে রাগ করিনি, একটু মন খারাপ হয়েছে আর কি, কষ্ট পেয়েছিলাম। যাই হোক আপু, যদি আজকে আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে বলবো আহ, আপনিও মন খারাপ করবেন না, আমার সাথেই থাকবেন প্লিজ। এভাবে আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয় বলবেন, কোনো সমস্যা নেই। আহ, আমার মন খারাপ হলে আমি সেটা বলবো আপনার কমেন্টে, বা আপনাদের কমেন্টে যদি আমার খারাপ লাগে, আমি আপনাদেরকে আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে না, আমি সেই ভুলটা করিনি, বা ভুল হলে সেটা স্বীকার করব, এটাই আর কি। তো এখনো পর্যন্ত যে সকল ভাইয়া আপু আমার সঙ্গেই আছেন, আমার ভিডিওটি ধৈর্য সহকারে ভালোবেসে দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর এদিক থেকে আবার স্কুল থেকে চলে এসেছে, তার যেহেতু এক্সাম চলছে, তো খুব বেশি সময় কিন্তু লাগে না। তো আসার সময় সে একটা ফুল গাছ নিয়ে এসেছিল। আমি সকালে তাকে মানে টিফিনের জন্য, এখন তো টিফিন হয় না, কিন্তু বলেছিলাম যে তুমি ড্রাইভার আঙ্কেলকে বলো একটু দাঁড়াতে, তারপরে কিছু একটা কিনে গাড়িতে মানে খেতে খেতে এসো। তো
তো সেই টাকাটা সে আর খরচ করেনি, কিচ্ছু খায়নি, একটা ফুল গাছ নিয়ে এসেছে। সে জানতো গোলাপ ফুল আমার অনেক পছন্দের, তো আমার কিন্তু বেলকনিতে গোলাপ ফুল গাছ ছিল না, আমি কিন্তু তাকে বলিও নি। সে নিজে থেকে নিয়ে এসেছে। আমার বোনের ছেলে যেহেতু স্কুলেই পড়ে, তো আমার ছোট ভাইও যায় আম আমার বোনের ছেলেকে স্কুল থেকে আনতে। তো আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তখন আর কি কিনে আবরের কাছে দিয়ে দিয়েছে। যাই হোক, এদিক থেকে কিন্তু আমি সব কাজ করে নিয়েছি। আম ছাদে যে আমার বেডশিটগুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল। বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি। এরপরে ড্রয়িং রুমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। যেহেতু বেশ গরম থাকে, তো এজন্য চেষ্টা করি সকাল সকালই রান্নাগুলো শেষ করে দিতে। কারণ দুপুরের পরে কিন্তু বা দুপুরের দিকে রান্নাঘরে একদমই আসা যায় না। আর আবার বাবা যেহেতু ১টার মধ্যেই চলে আসে, তো খাবারটা একদম খুব বেশি গরম থাকলেও কিন্তু সমস্যা হয়। সেজন্য চেষ্টা করি আগে থেকেই রান্না করে আরকি রেখে দিতে। তো যাই হোক, এখন আমি ডিম ভুনা করে নিচ্ছি। আ ১ম এ আরকি তেজপাতা, এরপরে দারচিনি, এলাচ এগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজগুলোকে একটু লাল, লাল করে ভেজে নিয়েছি। এরপর রেগুলার যে মসলাগুলো, লবণের গুঁড়ো, সরি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপরে লবণ, সবকিছু পরিমাণ মতো দিয়েছি। ধনিয়া গুঁড়ো দিয়েছি। এরপরে এখন একটু দারচিনি, এলাচ আর জিরা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে বেশ খানিকক্ষণ আরকি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি। অ্যা কেমন একটা যেন গন্ধ আসে। এজন্য আমি ডিম যখন ভুনা করি তো এভাবে করেই করি। এভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব মজা হয় কিন্তু। বোঝাই যায় না যে মানে আদা রসুন দেওয়া হয়নি বা কি। মানে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি উম লাউ দিয়ে আরকি রুই মাছের মাথা আর লাউ দিয়ে রান্না করেছিলাম। ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে হচ্ছে আবুর বাবা রাতেই কিছু বাজার নিয়ে এসেছিল। আমি আর গোছাতে পারিনি। মুরগিটা শুধু ফ্রিজে রেখেছিলাম, কাটা হয়নি। এখন আরকি বের করে রাখলাম। আ সময় সুযোগ বুঝে আমি কেটে নিব। আর ডিমগুলোকেও পরিষ্কার করে রেখে দিব। তো এখনো পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার সাথেই আছেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর হয়তো বিরক্ত হবেন যে কেন বারবারই একই কথা বলছি। অনেকে আছেন যে ভিডিও দেখতে, দেখতে কিন্তু চলে যান। বুঝতেই পারেন না যে আসলে আপনারা হয়তো জানেন না। অনেকে না বুঝে হয়তো এই কাজটা করে ফেলেন। যে ভিডিও দেখতে, দেখতেই চলে যান কিংবা একটু টেনে, টেনে দেখেন যে এরপরে কি আছে এমনিতেই দেখি টেনে-টুনে। আসলে এতে করে যার ভিডিওটা দেখবেন তার কিন্তু সমস্যা হয়, তার চ্যানেলে সমস্যা হয়। তো এভাবে করে না দেখাই ভালো। তো আমি বুঝি না, আমি যখনই ভয়েস ওভার করতে বসি তখনই কিন্তু সব দিক থেকে সাউন্ড আসে। এরপরে গাড়ির হর্ন, এটা আর কি বলবো? অ্যা সবসময় কিন্তু আছেই। তো এই তো আমার যে ডিমগুলো রান্না করেছিলাম, আ মুরগির যে ডিমগুলো রান্না করেছিলাম সেটার ফাইনাল লুক। অ্যা কথা শুধু আজকে কেমন যেন হয়ে যাচ্ছে। তো গতদিন গত ভিডিওতে আরকি দেখিয়েছিলাম যে আমি পেঁয়াজের বেরেস্তা করেছি। বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো ডিমের উপরে এভাবে করে মানে ডিম ভুনার উপরে এভাবে করে পেঁয়াজের বেরেস্তাটা দিলে যখন আরকি মুখে পড়ে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপরে মাংসের উপরে, মাংস রান্না করলেও কিন্তু এভাবে করে আমি দিয়ে দেই। আ মানে আমাদের কাছে এটা খুব পছন্দ। কারণ পেঁয়াজের বেরেস্তাটা যখন থাকে তখন কিন্তু এরকমভাবেই আরকি খাওয়া হয়। আর যখন থাকে না তখন তো আর খাওয়া হয় না। তো এখন আরকি রান্না শেষ। টেবিলটাকে ভালো করে মুছে গুছিয়ে নিয়েছি। আর টেবিল রানারটা আমি সবসময় বিছাই না। আপনারা প্লিজ এই হর্নগুলো ইগনোর করবেন। আমি আসলে বারবার করে কেটে দিয়েছি। কিন্তু যখনই ভয়েস ওভার করতে যাই, মানে যখনই কথা বলতে শুরু করি, তখনই এই কানের কাছে এসে হর্ন দিবে। আর আপনারা হয়তো দেখতে পান আমার প্রত্যেকটা ভিডিওতে না হলেও কিছু, কিছু ভিডিওতে আছে যে আমার একদম রোডের সাথে বাসা। এজন্য আরকি এই সমস্যাগুলো হয়। তো আমি সবগুলো খাবার সুন্দর করে টেবিলে গুছিয়ে ঢেকে রেখে এসেছি। এখন আরকি ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি। আর মুরগিগুলোকেও আরকি কেটে-কুটে নিবো। তো এরপরে আ দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ আরকি বিশ্রাম নিয়েছিলাম। আ ছেলে-মেয়েও ঘুমিয়ে গিয়েছিল, আমিও একটু ঘুমিয়েছিলাম। তো ক্যামেরাটা আর অন করা হয়নি।
তো একদম ক্যামেরাটা সন্ধ্যায় অন করেছিলাম। সন্ধ্যার দিকে বেশ ঝড় হচ্ছিল। আমাদের এখানে কিন্তু পরপর ২ দিন বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। আম ভালোই লাগছিল আরকি অনেক গরমের পরে মহান আল্লাহ তাআলার রহমতের মানে বৃষ্টি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি কথা বলতে, বলতে কিন্তু মানে ভিডিওতে অনেক কথা বলেছি। আপনারা যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথায় ভুল করেছি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক, অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।